আজকে আমরা শিখব কিছু ইংরেজি শব্দ এবং তাদের ব্যবহার। এগুলি আপনাকে অনর্গল ইংরেজি বলতে শেখাবে, কারণ ইংরেজি বলতে গেলে আপনাকে জানতে হবে অনেক শব্দ। তবে এমন ইংলিশ ওয়ার্ড আপনার শেখা উচিত যেগুলি আপনার প্রতিদিন কাজে লাগবে। আর শুধু শব্দ শিখলে আপনি ইংরেজি বলতে পারবেন না, তার জন্য জানতে হবে শব্দগুলির সঠিক ব্যবহার। তাই আজকে আমি উদাহরণ সহ কিছু শব্দ শেখাবো। আশা করি এগুলি আপনাকে স্পোকেন ইংলিশ শিখতে সাহায্য করবে। অ্যাবাইড। অ্যাবাইড মানে মেনে নেওয়া। যেমন, তুমি তাকে কিভাবে মেনে নাও? হাউ ক্যান ইউ অ্যাবাইড হিম? হাউ ক্যান ইউ অ্যাবাইড হিম? আমি এই ব্যক্তিকে মেনে চলতে পারবো না। আই কান্ট অ্যাবাইড দ্যাট ম্যান। আই কান্ট অ্যাবাইড দ্যাট ম্যান। অ্যারাইজ। অ্যারাইজ মানে উদিত হওয়া। একটি নতুন অসুবিধা দেখা দিয়েছে। এ নিউ ডিফিকাল্টি হ্যাজ অ্যারাইজেন। এখানে আমরা অ্যারাইজের থার্ড ফর্ম ইউজ করেছি, যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। অসাবধানতা থেকেই দুর্ঘটনার উদ্ভব হয়। অ্যাক্সিডেন্টস অ্যারাইজ ফ্রম কেয়ারলেসনেস। অ্যাক্সিডেন্টস অ্যারাইজ ফ্রম কেয়ারলেসনেস। বেয়ার। বেয়ার মানে বহন করা বা সহ্য করা। আমি এটা সহ্য করতে পারি না। আই কান্ট বেয়ার ইট। আই কান্ট বেয়ার ইট। আমি ব্যথা সহ্য করতে পারি না। আই কান্ট বেয়ার দ্য পেন। আই কান্ট বেয়ার দ্য পেন। আবার বেয়ার মানে ভাল্লুক। বিট। বিট মানে মারধর করা বা ফ্যাটানো। এখন এটা ফ্যাটাও। নাও বিট ইট। নাও বিট ইট। আমি তোমাকে মারব। আই উইল বিট ইউ। আই উইল বিট ইউ। বিকাম। বিকাম মানে যোগ্য হওয়া বা হয়ে ওঠা। আমি রেগে গেলাম। আই বিকেম অ্যাংরি। আই বিকেম অ্যাংরি। এখানে বিকেম হলো বিকামের পাস্ট ফর্ম। বিগেট। বিগেট মানে জন্মদান করা। অর্থনৈতিক উত্তেজনা রাজনৈতিক সমস্যাগুলির জন্ম দেয়। ইকোনমিক টেনশনস বিগেট পলিটিক্যাল ওয়ান্স। ইকোনমিক টেনশনস বিগেট পলিটিক্যাল ওয়ান্স। তিনি 3 পুত্র ও 2 কন্যার জন্ম দিয়েছেন। She begets 3 sons and 2 daughters. She begets 3 sons and 2 daughters. Behold. Behold মানে দেখা। দেখো নতুন রাজা আসছেন। Behold, the new king is coming. Behold, the new king is coming. কি দারুণ দৃশ্য দেখার জন্য। What a sight to behold. What a sight to behold. বিড। বিড মানে আদেশ করা। আমি তোমাকে যা আদেশ করেছিলাম তেমন করো। ডু অ্যাজ আই বিড ইউ। ডু অ্যাজ আই বিড ইউ। তুমি আমাকে আদেশ করবে না। ইউ উইল নট বিড মি। ইউ উইল নট বিড মি। বা বলতে পারি, ইউ উইল নট অর্ডার মি। ইউ উইল নট অর্ডার মি। বাইন্ড। বাইন্ড মানে বাঁধা। আপনি কি বই বাঁধেন? ডু ইউ বাইন্ড বুকস? ডু ইউ বাইন্ড বুকস? সে জানে কিভাবে বই বাঁধতে হয়। হি নোজ হাউ টু বাইন্ড বুকস। হি নোজ হাউ টু বাইন্ড বুকস। বাইট। বাইট মানে কামড়ানো। তোমার কুকুর কি কামড় দেয়? ডাজ ইয়োর ডগ বাইট? ডাজ ইয়োর ডগ বাইট? তোমার নখ কামড়াবে না। ডোন্ট বাইট ইয়োর নেলস। ডোন্ট বাইট ইয়োর নেলস। ব্লো। ব্লো মানে ফুঁ দেওয়া। এটাতে ফুঁ দিও না। ডোন্ট ব্লো ইট। ডোন্ট ব্লো ইট। মোমবাতিগুলো নিভাও। ব্লো আউট দ্য ক্যান্ডেলস। ব্লো আউট দ্য ক্যান্ডেলস। ব্রেক। ব্রেক মানে ভাঙা বা ভেঙে ফেলা, বা বলতে পারি বিরতি। এটা ভাঙবে না। ডোন্ট ব্রেক ইট। ডোন্ট ব্রেক ইট।
আমার একটা বিরতি দরকার। আই নিড এ ব্রেক। আই নিড এ ব্রেক। চাইড। চাইড মানে তিরস্কার করা বা বকাবকি করা। ম্যানেজার তার দেরির জন্য তাকে বকাবকি করেছিল। দ্য ম্যানেজার চিডেড হিম ফর হিজ ডিলে। দ্য ম্যানেজার চিডেড হিম ফর হিজ ডিলে। তার খারাপ আচরণের জন্য সে তাকে বকাবকি করেছিল। হি চিডেড হিম ফর হিজ ব্যাড ম্যানার্স। হি চিডেড হিম ফর হিজ ব্যাড ম্যানার্স। ক্লিং। ক্লিং মানে আটকে থাকা বা লেগে থাকা। ভেজা কাপড় শরীরে আঁকড়ে থাকে। ওয়েট ক্লথেস ক্লিং টু দ্য বডি। ওয়েট ক্লথেস ক্লিং টু দ্য বডি। ছেলেটি তার মাকে আঁকড়ে ধরেছে। দ্য বয় ইজ ক্লিঙ্গিং টু হিজ মাদার। দ্য বয় ইজ ক্লিঙ্গিং টু হিজ মাদার। ডিগ। ডিগ মানে খনন করা। একটি গভীর গর্ত খনন করো। ডিগ এ ডিপ হোল। ডিগ এ ডিপ হোল। কুকুরটি একটি গর্ত খনন করছে। দ্য ডগ ইজ ডিগিং এ হোল। দ্য ডগ ইজ ডিগিং এ হোল। ফ্লিং। ফ্লিং মানে ছুঁড়ে ফেলা বা ফেলে দেওয়া। বলটি আমার দিকে ছুঁড়ে দাও। ফ্লিং ব্যাক দ্য বল টু মি। ফ্লিং ব্যাক দ্য বল টু মি। যদি এটি কাজ না করে এটিকে ফেলে দাও। ইফ ইট ডাজন্ট ওয়ার্ক ফ্লিং ইট আউট। ইফ ইট ডাজন্ট ওয়ার্ক ফ্লিং ইট আউট। গ্রাইন্ড। গ্রাইন্ড মানে পেশা। তুমি কি জানো কিভাবে পেঁয়াজ পিষতে হয়? ডু ইউ নো হাউ টু গ্রাইন্ড অনিয়ন? ডু ইউ নো হাউ টু গ্রাইন্ড অনিয়ন? চিনি গুঁড়ো করে নাও। গ্রাইন্ড দ্য সুগার ইন্টু এ পাউডার। গ্রাইন্ড দ্য সুগার ইন্টু এ পাউডার। সাইন। সাইন মানে চকমক করা বা জলজল করা। আমাকে আমার জুতো চকচকে করতে হবে। I have to shine my shoes. I have to shine my shoes. সূর্য সবসময় চকমক করে না। The sun doesn't always shine. The sun doesn't always shine. Shrink. Shrink মানে সংকুচিত বা ছোট হয়ে যাওয়া। আমার জিন্স ধোয়াতে ছোট হয়ে গেছে। My jeans shrink in the wash. My jeans shrink in the wash. এটি ছোট হয়ে গেছে কারণ আমি এটি ধুয়েছিলাম। It shrunk because I washed it. It shrunk because I washed it. এই শব্দগুলি মনে রাখুন। এগুলি আপনাকে অনর্গল ইংরেজি বলতে সাহায্য করবে। এগুলি মন দিয়ে অভ্যাস করুন আর পারলে প্রতিদিনের জীবনে ব্যবহার করতে শিখুন। মানে যখন ইংরেজি বলবেন তখন প্রয়োজন অনুযায়ী শব্দগুলি ব্যবহার করুন, তাহলে আপনি দ্রুত ইংরেজি বলতে শিখবেন। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। খুব সহজে ইংরেজি শিখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা নিয়মিত নতুন নতুন ইংরেজি বিষয়ক ভিডিও নিয়ে আসি, যাতে আপনি ভালোভাবে ইংরেজি শিখতে পারেন। পারলে ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর অবশ্যই কমেন্ট করে জানান কেমন লাগছে আমাদের ভিডিওগুলি, বা আপনার কিছু প্রয়োজন থাকলে আমাদেরকে জানাতে পারেন কমেন্ট করে। ভালো থাকুন আর আমাদের সাথে ইংরেজি শিখতে থাকুন।